হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে কুকিং। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি পিঠা রেসিপি শেয়ার করব। শীতকালে এই পিঠাটা কম বেশি সবাই পছন্দ করে। অনেক পছন্দের একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের প্রায় সব জায়গায় এই পিঠাটা পছন্দ করে। দেখে নিন আমার আজকের খোলাজা পিঠার রেসিপি। নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠার রেসিপি সবাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যে কোনো প্রকার মাংস তরকারির ঝোল দিয়ে খেতে এই পিঠাটা দারুণ মজা লাগে। আমি এখানে চাউলের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চাউলের গুঁড়ো নেবেন। আমি এখানে প্রায় 3 কাপের মতো চাউলের গুঁড়ো নিয়েছি। 1 চামচের মতো লবণ মিক্স করে নিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিব। আর এভাবে আস্তে ধীরে আটাটা গলিয়ে পিঠা বানালে সবচেয়ে বেশি পারফেক্ট হয়। নরম তুলতুলে এবং অনেক স্মুথ হয় এই পিঠাটা। আমি এখানে 2টি ডিম নিয়েছি। 2টি ডিম মিক্স করে দিব এই পিঠার আটার সাথে। বোলের মধ্যে জায়গা হচ্ছে না, এই জন্য আমি একটি পাতিলে নিয়ে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে ভেঙে মিক্স করে নিব। বোলের মধ্যে নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে, এই জন্য পাতিলে নিয়ে নিচ্ছি। পাতিলে নাড়াচাড়া করতে অনেকটাই সুবিধা হয়। ডিমটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি এখানে দিয়েছি কুসুম গরম পানি। কুসুম গরমের চেয়েও একটু বেশি গরম পানি দিয়েছি এখানে, কারণ ফ্রিজে ছিল গুঁড়িটা, এজন্য একটু বেশি গরম দিতে হয়েছে। আমার গোলাটা পারফেক্ট হয়েছে, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এখন আপনাদের সাথে 2-3টি পিঠা বানিয়ে দেখাচ্ছি। শীতকাল, ভাপের জন্য ক্যামেরাটা অন্ধকার হয়ে গিয়েছে, অনেক কুয়াশার মতো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পিঠাগুলো দারুণ হয়েছে, একদম সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে। 1-2 দিন থাকলেও এই পিঠাটা শক্ত হবে না। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না কড়াইয়ের মধ্যে। চামচটা দিয়ে একেবারে আলতু হাতে দিতে হবে, না হয় চামচের সাথে উঠে যাবে। এইভাবে আস্তে আস্তে পিঠাগুলো বানালে দারুণ সুন্দর হয়। দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়েছি, মাশাআল্লাহ সবগুলো পিঠা দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেক শীত ছিল, শীতের কুয়াশার কারণে ভাপ এসে ক্যামেরা ঘোলাটে হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, একেবারে ছিদ্র ছিদ্র হয়েছে, অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে, একদম নরম তুলতুলে সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।